ভেনেজুয়েলার উপর উপকূলের সকালটা ছিল অস্বাভাবিক নিস্তব্ধ, কিন্তু উপকূল জুড়ে মোতায়েন সেনারা জানে এই নিস্তব্ধতার ঝড়ের আগ মুহূর্ত। সমুদ্রের পাড়ে দেখা গেছে রাশিয়ার তৈরি বাক-M2 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পাশে দাঁড়িয়ে আছে চীনের JY-11B রাডার ইউনিট এবং ইরানের দেশীয় প্রযুক্তিতে তৈরি জোমারিয়া V1 অ্যান্টিশিপ মিসাইল। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণ ঠেকাতে এই সপ্তাহে উপকূলে ব্যাপক সামরিক মোতায়েন করেছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ঘোষণা দিয়েছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত আমাদের সেনাবাহিনী। এই ঘোষণার মাত্র কয়েক ঘন্টা আগেই মার্কিন কংগ্রেসের একটি খসড়া প্রস্তাব উত্থাপন হয়। ভেনেজুয়েলার ভূখণ্ডে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা প্রয়োজন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ভেনেজুয়েলার সরকার মাদক পাচারে জড়িত এবং তা আমেরিকার নিরাপত্তার জন্য হুমকি। বিশ্লেষকদের মতে এই বক্তব্য আসলে সামরিক হস্তক্ষেপের নৈতিক বৈধতা তৈরির প্রস্তুতি। ভেনেজুয়েলা তার উপকূলে শুধু রাশিয়ার S-300 নয়, চীনের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ও ইরানের অ্যান্টিশিপ মিসাইলও স্থাপন করেছে। এই সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা এখন কার্যত এক বহুজাতিক জোটের প্রতিফলন। সিএনএন এর সামরিক প্রতিবেদক জিম স্কুইডো লিখেছেন, ভেনেজুয়েলার এই প্রতিরক্ষা প্রস্তুতি মূলত একটি রাজনৈতিক বার্তা। ওয়াশিংটন যদি আগায়, তবে ক্যারিবীয় উপকূল হবে দ্বিতীয় ইউক্রেন। মাদুরো সরকার দাবি করেছে তাদের রাডার F-35 যুদ্ধবিমান শনাক্ত করতে সক্ষম হয়েছে। যদিও তারা এখনো পাল্টা আক্রমণ চালায়নি, তবে বার্তা স্পষ্ট, পরবর্তীবার যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান প্রবেশ করলে আকাশে প্রতিরোধ গড়ে তোলা হবে। সাম্প্রতিক ঘটনায় পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে যখন যুক্তরাষ্ট্রের একটি নৌবাহিনী ভেনেজুয়েলার উপকূলে মাছ ধরার নৌকায় হামলা চালায়। ওয়াশিংটন দাবি করেছে সেটি ছিল মাদকবাহী জাহাজ, কিন্তু ভেনেজুয়েলা বলেছে নিহতরা সাধারণ জেলে। আল জাজিরা লিখেছে, যুক্তরাষ্ট্রের এই আক্রমণ ক্যারিবীয় অঞ্চলে এক নতুন সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। দক্ষিণ আমেরিকার দেশগুলো, বিশেষ করে ব্রাজিল, চিলি ও কলম্বিয়া, এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং ভেনেজুয়েলার পাশে থাকার ঘোষণা দিয়েছে। জাতিসংঘের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না আসায় আঞ্চলিক বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটনের প্রভাবই জাতিসংঘের নিরাপত্তার পেছনে কাজ করছে। দ্য গার্ডিয়ান বিশ্লেষণে লিখেছেন, যখন কোনো সুপার পাওয়ার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, তখন জাতিসংঘ কেবল বিবৃতির আড়ালে দাঁড়ায়। ভেনেজুয়েলা এখন সেই নীরবতার শিকার। রাশিয়ার S-300 প্রতিরক্ষা ব্যবস্থা আগে সিরিয়াতেও কার্যকর ছিল। 2018 সালে সিরিয়ার আকাশে একটি ইসরায়েলি F-16 ভূপাতিত করেছিল, এমন তথ্য নিশ্চিত করেছিল ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটস। তবে বিশেষজ্ঞদের মতে ইরানের S-300 সিস্টেম একই সফলতা দেখাতে পারেনি, কারণ সেটির সফটওয়্যার ও রাডার ক্যালিব্রেশন রাশিয়ার হাতে ছিল। মস্কো ভিত্তিক প্রতিরক্ষা বিশ্লেষক আন্দ্রেই কোলেসনিকভ বলেছেন, ইরানের S-300 তখন রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ছিল, কিন্তু ভেনেজুয়েলা রাশিয়ার সামরিক ইঞ্জিনিয়ারদের সরাসরি সহযোগিতা পাচ্ছে, এটাই তাদের সুবিধা। এই সমন্বয়ই এখন যুক্তরাষ্ট্রের জন্য নতুন মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে, কারণ যদি F-35 বিমানের স্টেলথ প্রযুক্তি রাশিয়ার রাডার দ্বারা শনাক্ত হয়, তবে এটি মার্কিন সামরিক কৌশলের বড় বিপর্যয় হিসেবে দেখা হবে। বিশ্লেষকরা বলছেন, ভেনেজুয়েলা আসলে বৃহত্তর এক শক্তি সমীকরণের অংশ। মস্কো ও বেইজিং দুইজনই চায় ওয়াশিংটনের মনোযোগ ইউরোপ থেকে সরিয়ে লাতিন আমেরিকায় আনা হোক। ফাইন্যান্সিয়াল টাইমস লিখেছে, রাশিয়া চীন জোট ভেনেজুয়েলাকে ভূরাজনৈতিক দাবার ছকে ফরওয়ার্ড বেস হিসেবে ব্যবহার করছে। এতে যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক ভারসাম্য দক্ষিণ গোলার্ধে ছিন্ন ভিন্ন হতে পারে। ইরানের অংশগ্রহণকেও বিশ্লেষকরা কৌশলগত পাল্টা আঘাত হিসেবে দেখছেন। তেহরান চায় যুক্তরাষ্ট্র একাধিক যুদ্ধমুখে ব্যস্ত থাকুক, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ আমেরিকায় একসাথে। ওয়াশিংটন দাবি করেছে, ভেনেজুয়েলায় হামলা হবে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে, কিন্তু বেশ কয়েকটি আন্তর্জাতিক বিশ্লেষণ বলছে আসল কারণ ভেনেজুয়েলার তেল সম্পদ। ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্ট করেছে, ভেনেজুয়েলায় বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুত রয়েছে। যুক্তরাষ্ট্র এই সম্পদের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে বহু আগেই। তাই ড্রাগ ওয়ার আসলে জ্বালানি পুনরুদ্ধারের যুদ্ধ। বিগত বছরগুলোতে মার্কিন তেল কোম্পানি শেভরন ও এক্সন মোবিল ভেনেজুয়েলার তেল ক্ষেত্র থেকে সরে যেতে বাধ্য হয়েছিল নিষেধাজ্ঞার কারণে। নতুন প্রশাসন চাইছে সেই নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ইতিমধ্যে জরুরি অবস্থা জারি হয়েছে। মাদুরো প্রশাসন অভ্যন্তরীণ মিলিশিয়া বাহিনী মোতায়েন করছে। হাজার হাজার স্বেচ্ছাসেবী অস্ত্র হাতে প্রস্তুত। বিবিসি বিশ্লেষণে লিখেছে, ভেনেজুয়েলা জানে সে একা লড়তে পারবে না, কিন্তু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধের প্রতিটি প্রচেষ্টা এখন প্রতীকীভাবে অ্যান্টি আমেরিকান সেন্টিমেন্টের কেন্দ্রবিন্দু।
অন্যদিকে যুক্তরাষ্ট্রও পিছিয়ে নেই। ইউএসএস ওয়াস্প নামের অ্যাম্ফিবিয়াস আক্রমণ জাহাজ ইতিমধ্যেই ক্যারিবীয় সাগরে অবস্থান নিয়েছে। মার্কিন নৌবাহিনী বলেছে সব ধরনের বিকল্প বিবেচনায় রয়েছে। রাতের কারাকাসে বাতাস ভারী। রাষ্ট্রীয় টেলিভিশনে জরুরি বার্তা ভেসে আসে, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত। কিন্তু রাস্তায় নেমে আসা নাগরিকদের মুখে ভয় আর কৌতূহল মিলেমিশে এক হয়ে গেছে। উপকূলের দিকে তাকিয়ে কেউ কেউ বলছে আগামী সূর্যোদয় হয়তো শান্তি নিয়ে আসবে না। দ্য নিউ ইয়র্ক টাইমস শেষ বিশ্লেষণে লিখেছে, ভেনেজুয়েলা এখন শুধুমাত্র একটি দেশ নয়, এটি ওয়াশিংটনের জন্য নতুন রাজনৈতিক ফ্রন্ট লাইন। এই উত্তেজনা যদি বিস্ফোরণে রূপ নেয়, তবে তা শুধু ক্যারিবীয় নয়, বরং পুরো আমেরিকা মহাদেশকেই নাড়িয়ে দেবে। এখন প্রশ্ন, আগামী হামলার প্রথম শব্দ কি ক্যারিবীয় সাগরের ঢেউয়ের গর্জনে মিলে যাবে, নাকি ইতিহাসের নতুন এক যুদ্ধের সূচনা করবে? بابا متى نوصل لجدة؟ اشتقت لها مرة. يلا يا بابا قربنا. عدي للعشاء. وين عند المستشفى؟ عند البحر والنخل يا بابا. يعني هي لحالها هناك؟ لا ما يخلونها لحالها، حولها ناس كثير يعتنون فيها ويرعونها. زي ماما تهتم بينا لما نمرض؟ ايوه، عشان كذا انا اسهر معاك واهتم بك. بس هم عندهم هناك دواء، اشياء كثيرة يسوونها للجدة. يعني هي كويسة الحين؟ لا تشيلين هم، الحين بنوصل وبنقعد بالغرفة وبتشوفين كيف هي مرتاحة. وين غرفة جدة؟ هنا. وصلنا بكفاءات طبية متخصصة وخبرات تمتد لعقود، تدلك على الرعاية الصحية وتدلها بجودتها وخدماتها المتكاملة. مستشفيات دلة الآن في الخبر والأحساء، يدلك وتدله. Okay, now we discuss ACCA FPEP with Vertex. So if you are preparing with Vertex your financial management exam, what do you get? So this is the second part. In the end, I will explain you the best strategies to pass the exams. First, let me discuss what you guys already have, because it is sometimes students, they do not realize that what resources they have or how to use those resources. So you've got lecture videos for complete syllabus. Most of the videos have been made in a format that's short format, so that you can exactly locate your topic which you want to learn. For example, if you talk about investment appraisal, I think which is chapter number 5 or 6, maybe 5. So there are maybe 17 lecture videos. Every video is for 10-12 minutes. So specifically